পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব, পরমা প্রকৃতি জগৎজননী শ্রী শ্রী মা সারদা দেবী ও যুগাচার্য স্বামীজি শ্রীচরণে শতকোটি প্রণাম জানাই। ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। বাড়িতে সবাই ভালো থাকবে, সুস্থ থাকার চেষ্টা করবে, আর সাথে সাথে এই অনলাইন ক্লাসগুলি কিন্তু তোমরা ফলো করবে। আমরা সর্বতোভাবে চেষ্টা করব বিষয়ভিত্তিক সমস্ত রকমের সমস্যা যাতে করে সমাধান করা যায়। আজ আমি পঞ্চম শ্রেণীর বাংলা ব্যাকরণ থেকে একটি অধ্যায় পড়াবো। তার আগে বলি, এর আগের ক্লাসে, পঞ্চম শ্রেণীর এর আগের ক্লাসে আমি লিঙ্গ সম্পর্কে পড়িয়েছিলাম। সেখানে আলোচনা করেছিলাম লিঙ্গ কাকে বলে, লিঙ্গ কয় প্রকার, কী কী, প্রত্যেক প্রকার লিঙ্গের সংজ্ঞা সহ উদাহরণ দিয়েছিলাম। তারপর লিঙ্গ পরিবর্তন কী, লিঙ্গ পরিবর্তনের নিষেধাজ্ঞাগুলি কী আলোচনা করেছিলাম, এবং তার সাথে সাথে লিঙ্গ পরিবর্তনের বেশ কতগুলি নিয়ম সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করেছি এবং প্রত্যেকবার উদাহরণ দিয়ে সুন্দর করে বোঝানো হয়েছে। আজ আমি সেই লিঙ্গ অধ্যায় থেকে বেশ কতগুলি প্রশ্ন দেব, যেগুলো কিন্তু তোমরা বাড়িতে অভ্যাস করবে। আশা করি আগের ক্লাস তোমরা সকলেই ফলো করেছো এবং বাড়িতে তৈরি হয়েছো, তাহলে নিশ্চয়ই এই প্রশ্নগুলো করতেও তোমাদের কোনো অসুবিধা হবে না। দেখো, প্রশ্নগুলি আমি এক এক করে লিখে দেব, তোমরা কিন্তু সেই প্রশ্নগুলো সকলেই নোট করে নেবে। প্রথমে দেখো, 1 নম্বর প্রশ্ন, লিঙ্গ কথার অর্থ কী? দ্বিতীয় দেখো, উভয় লিঙ্গ বলতে কী বোঝো? তৃতীয় দেখো, লিঙ্গ পরিবর্তন কাকে বলে? তারপর দেখো, চতুর্থ, অকারান্ত শব্দের কিভাবে স্ত্রীলিঙ্গ করা হয়? এরপর চলে যাব পঞ্চম প্রশ্ন। সেখানে পঞ্চম প্রশ্ন দেখো, লিঙ্গান্তরের 2টি উপায় লেখো। লিঙ্গান্তরের 2টি উপায় লেখো। লিঙ্গান্তরের 2টি উপায় লেখো। এরপর 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন কি দেখো, পুংলিঙ্গ শব্দের শেষে বতি ও মতি যোগ করে লিঙ্গান্তরের দৃষ্টান্ত দাও। লিঙ্গান্তরের দৃষ্টান্ত দাও। এই গেল 6 নম্বর প্রশ্ন। এবার দেখো 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন কি না, ভিন্ন শব্দের দ্বারা ভিন্ন শব্দের
দ্বারা লিঙ্গান্তর হয়েছে এমন দৃষ্টান্ত দাও। এমন দৃষ্টান্ত দাও। দেখো, এই হলো 7টা প্রশ্ন। এরপর দেখো, কোন শব্দযোগে লিঙ্গান্তর হয়েছে দেখাও। সেখানে দেখো, অ তালবস্য এবং অশ্ব থেকে অশ্বা লিঙ্গান্তর হয়েছে। আ দীর্ঘই অথবা ইকা। কোন শব্দযোগে লিঙ্গান্তর হয়েছে? দ্বিতীয় দেখো, রুদ্র থেকে রুদ্রাণী। আনি ইনি অথবা নি। কোন শব্দযোগে লিঙ্গান্তর হয়েছে দেখাতে হবে। তারপর বেটা ছেলে থেকে মেয়ে ছেলে। কোন শব্দযোগে লিঙ্গান্তর হয়েছে? ভিন্ন শব্দযোগে অথবা স্ত্রীবাচক শব্দযোগে। কোনটি ঠিক লিখতে হবে। তারপর একটা প্রশ্ন লেখো, কোন পদের লিঙ্গ পরিবর্তন করা যায় না। আরেকটা প্রশ্ন, লিঙ্গ পরিবর্তনে কয়টি নির্দেশ পালনের কথা আছে? তোমরা বাড়িতে এই প্রশ্নগুলো খুব ভালো করে তৈরি হবে। এরপর দেখো, কয়েকটা লিঙ্গান্তর করবে। লিঙ্গান্তর করো। এক নম্বর, পরিয়সী। 2 নম্বর, মালিক। 3 নম্বর, শাহজাদা। 4 নম্বর, ছাত্র। 5 নম্বর, তট।
6 নম্বর সুশীল। এই কয়েকটা লিঙ্গ পরিবর্তন তোমরা বাড়িতে অভ্যাস করবে। তাহলে এই গেল লিঙ্গ অধ্যায় থেকে অনুশীলনীর বেশ কয়েকটি প্রশ্ন, যেগুলো তোমাদেরকে বাড়িতে অভ্যাস করতে হবে। এরপর আমি চলে যাব পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্বের সিলেবাসের অন্তর্গত পরের যে অধ্যায়, তার নাম হলো পুরুষ। এই অধ্যায়ে চলে যাব। দেখো, তাহলে প্রথমেই আমাদেরকে জানতে হবে যে পুরুষ কি। কাকে বলে পুরুষ? না, যার মাধ্যমে ক্রিয়ার রূপের পরিবর্তন ঘটে। যার মাধ্যমে ক্রিয়ার রূপের পরিবর্তন ঘটে তাকে আমরা কি বলবো? পুরুষ। তাকে পুরুষ বলে। দেখো, এবার এই ক্রিয়ার যে রূপ ভেদ, সেটা কিভাবে হবে? কাকে আশ্রয় করে? না, ক্রিয়ার রূপ ভেদ ঘটে কিন্তু বিশেষ্য আর সর্বনাম, এই দুটো পদকে আশ্রয় করে ক্রিয়ার রূপে পরিবর্তন ঘটে। তাই বিশেষ্য ও সর্বনাম পদেরই কিন্তু পুরুষ হয়। এই বিশেষ্য এবং সর্বনাম পদে পুরুষ হয়। তাহলে আমরা এক কথায় কি বলতে পারি? না, এক কথায় বলতে পারি যে কর্তার যে বৈশিষ্ট্যের জন্য ক্রিয়াপদের রূপ পরিবর্তিত হয় তাকে পুরুষ বলে। তাহলে আমরা কি বলবো এক কথায়? এক কথায় বলবো যে কর্তার যে বৈশিষ্ট্যের জন্য ক্রিয়াপদের রূপ পরিবর্তিত হয়। তাকে পুরুষ বলে। তাকে পুরুষ বলে। গেল। এরপর আমরা একটা উদাহরণ দিই। কি না, দেখো, যেমন হচ্ছে, যেমন কর একটা ধাতু, তাই তো? কর একটা ধাতু, আর করা এটা হচ্ছে একটা ক্রিয়াপদ। এটা করাটা একটা ক্রিয়াপদ। তাহলে দেখো, এই ক্রিয়াপদকে কর্তাকে আশ্রয় করে ক্রিয়াপদের রূপটা কিভাবে পরিবর্তিত হবে দেখো। যেমন ধরো, আমি যদি বলি, যখন আমি হব কর্তা, তখন কি বলবো? না, আমি করি। আবার যখন কর্তা পরিবর্তিত হয়ে যাবে তুমি, তখন কি হবে? ক্রিয়াপদ কেমন হবে? না, তুমি করো। আবার যখন বলবো সীতা, তখন কি হবে? না, সীতা করে। তাই তো? দেখো, তাহলে
এই কর্তার ভিত্তিতে ক্রিয়াপদগুলো পরিবর্তিত হচ্ছে, তাই তো? তাহলে এই যে ক্রিয়ার 3 প্রকার রূপ হচ্ছে, ক্রিয়ার 3 প্রকার রূপ হলো পুরুষ পরিবর্তনের ফলে, তাই তো? এই যে ক্রিয়ার 3টে প্রকার রূপ হয়ে গেল, এটা কিভাবে হলো? এই যে পুরুষটা পরিবর্তিত হলো, কর্তার বৈশিষ্ট্য, তার জন্যই কিন্তু ক্রিয়াপদগুলো পরিবর্তিত হলো। তাই সেই কর্তার বৈশিষ্ট্যটাই হচ্ছে, যার জন্য ক্রিয়াপদ পরিবর্তিত হয়, সেটাই হলো পুরুষ। এবার এই যে কর্তার যে বিভিন্ন বৈশিষ্ট্য অনুযায়ী পুরুষটা ভাগ হলো, সেই পুরুষ হলো 3 প্রকার। এক হচ্ছে উত্তম পুরুষ, 2 মধ্যম পুরুষ, 3 হলো প্রথম পুরুষ। তাহলে এবার আমরা এই উত্তম পুরুষ, মধ্যম পুরুষ ও প্রথম পুরুষ সম্পর্কে জানব। এরপর দেখো উত্তম পুরুষ কাকে বলে, আমরা দেখে নেব। উত্তম পুরুষ, তাই তো? পুরুষ 3 প্রকার ছিল, উত্তম পুরুষ, 2 মধ্যম পুরুষ, 3 কি প্রথম পুরুষ। এই হলো পুরুষ 3 প্রকার। তাহলে আমরা এখন উত্তম পুরুষ সম্পর্কে আলোচনা করব। উত্তম পুরুষ, উত্তম পুরুষ কাকে বলবো? দেখো, আমি ও আমরা, এই হলো উত্তম পুরুষ। আমি ও আমি, তাই তো? এগুলো হচ্ছে উত্তম পুরুষ। তাহলে উত্তম পুরুষের সংজ্ঞা দেখো। উত্তম পুরুষ কি না, ক্রিয়ার কর্তা যখন নিজের সম্বন্ধে বলে তখন উত্তম পুরুষ হয়। ক্রিয়ার কর্তা মানে যে কাজটা করছে সে যখন নিজের সম্বন্ধে বলে, ক্রিয়ার কর্তা যখন নিজের সম্বন্ধে বলে তখন উত্তম পুরুষ হয়। তখন উত্তম পুরুষ হয়। যেমন আমরা উদাহরণ দেখি এবার। যেমন দেখো, আমি ভাত খাবো, আমি ভাত খাবো। এখানে ক্রিয়া কোনটা? খাবো। তাহলে ক্রিয়ার কর্তা কোনটা? কে খাবে না, আমি। এই আমিটা হলো উত্তম পুরুষ। এই উত্তম পুরুষকে ইংরেজিতে কি বলা হয়? ইংরেজিতে বলে উত্তম পুরুষকে ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন হলো উত্তম পুরুষ। এরপর আমরা যাব মধ্যম পুরুষ। মধ্যম পুরুষ কি না, বক্তা যাকে সম্বন্ধ করে কিছু বলে,
কর্তা যাকে সম্বন্ধ করে কিছু বলে তাকে কি বলে না মধ্যম পুরুষ। তাকে মধ্যম পুরুষ বলে। যেমন ধরো, যেমন কি না তুমি, তোমরা, তোমাকে, আবার কি আপনি, আপনারা, এগুলি হলো মধ্যম পুরুষ। অর্থাৎ তুমি সম্পর্কে সব কিছুই হলো মধ্যম পুরুষ। এই মধ্যম পুরুষকে ইংরেজিতে কি বলে না, এই মধ্যম পুরুষকে ইংরেজিতে বলা হয় সেকেন্ড পারসন। মধ্যম পুরুষকে ইংরেজিতে সেকেন্ড পারসন বলা হয়। এরপর দেখো প্রথম পুরুষ। এরপর কি না প্রথম পুরুষ। তাহলে প্রথম পুরুষ কাকে বলবো না, উত্তম পুরুষ ও মধ্যম পুরুষ ছাড়া বাকি সমস্ত কিছুই হলো প্রথম পুরুষের অন্তর্গত। উত্তম পুরুষ ও মধ্যম পুরুষ ছাড়া বাকি সমস্ত কিছুই প্রথম পুরুষের অন্তর্গত। প্রথম পুরুষের অন্তর্গত। অর্থাৎ আমি ও তুমি ছাড়া সব বিশেষ্য ও সর্বনাম পদ হলো প্রথম পুরুষ। যেমন দেখো, সে, তারা, রাম, শ্যাম, সীতা প্রভৃতি। এগুলি হলো প্রথম পুরুষের অন্তর্গত। এরপর দেখো পুরুষ ভেদে ক্রিয়ার যে রূপ পরিবর্তন, এখন সেই সম্পর্কে আলোচনা করব। এবার দেখো পুরুষ ভেদে এই ক্রিয়াপদটার রূপ পরিবর্তন লক্ষ্য করো। দেখো পর একটা ধাতু, এর উত্তম পুরুষের রূপগুলো দেখো। উত্তম পুরুষের ক্ষেত্রে কেমন রূপ হবে উত্তম পুরুষ? এবার দেখো এক বচন, বহু বচন। এক বচনে কেমন, বহু বচনে কেমন? কেমন দেখো, উত্তম পুরুষ আমি, তাহলে কি হবে আমি পড়ি। এটাই বহু বচনে কি হবে না
আমরা পড়ি। তারপর কি? আমি পড়েছি। আমরা পড়েছি। তারপর দেখো, আমি পড়েছিলাম। ক্রিয়ার কালেরও পরিবর্তন হচ্ছে। আমি পড়েছিলাম, বহুবচনে কি হবে? আমরা পড়েছিলাম। তারপর দেখো, আমি পড়ব, ভবিষ্যৎকালে ক্রিয়ারূপ। বহুবচনে কি হবে? আমরা পড়ব। তাহলে দেখো, পুরুষ ভেদে এই ক্রিয়ার রূপগুলো কিভাবে পরিবর্তিত হয়েছে। আমি পড়ি, আমরা পড়ি। আবার আমি পড়েছি, আমরা পড়েছি। আমি পড়েছিলাম, আমরা পড়েছিলাম। আমি পড়ব, আমরা পড়ব। এখানে বিভিন্ন কাল ভেদে ক্রিয়ার রূপগুলো দেওয়া আছে। এরপর দেখো, এই গেল উত্তম পুরুষ। এরপর মধ্যম পুরুষ। মধ্যম পুরুষের রূপটা কেমন হয় দেখো, এই ক্রিয়াটি তুমি করো। বহুবচনে কি বলবো? তোমরা করো। তোমরা করো। তারপর কি? তুমি পড়েছো। সেটা বহুবচনে কি হবে? তোমরা পড়েছো। তারপর দেখো, তুমি পড়েছিলে, অতীতকালে। এর থেকে বহুবচন কি হবে? তোমরা পড়েছিলে। তারপর দেখো, তুমি পড়বে। বহুবচন কি হবে? তোমরা পড়বে। তারপর কি? আপনি পড়ুন। আপনি পড়ুন। এর থেকে বহুবচন কি হবে? আপনারা পড়ুন। এরপর দেখো, আপনি পড়েছিলেন, এই একটা অতীতকালের রূপ দেখবে। আপনি পড়েছিলেন, বহুবচন কি বলবো? আপনারা পড়েছিলেন। তারপর দেখো, এটা যখন হয়ে যাবে তুই, তখন কি? তুই পড়বি। এর থেকে তোরা পড়বি। মধ্যম পুরুষেরই বিভিন্ন উদাহরণ। তুই পড়বি থেকে তোরা পড়বি।
এরপর আমরা চলে যাব প্রথম পুরুষ। তাতে ক্রিয়ার রূপগুলো আমরা এবার দেখব। প্রথম পুরুষ দেখো, রীতা পড়ে, তার থেকে কি হবে বহুবচন? রীতারা পড়ে। আবার ধরো দিদি পড়ে, বহুবচন কি বলবো? দিদিরা পড়ে। আবার যদি বলি সে পড়ে, বহুবচন কি হবে? সে থেকে তারা পড়ে। তাহলে এই দেখো পুরুষ ভেদে ক্রিয়ার কিভাবে রূপ পরিবর্তন হয়েছে। তাহলে ছাত্রছাত্রীরা এতক্ষণ আমরা কি পড়লাম না, পুরুষ কি, পুরুষ কাকে বলে, কিভাবে এই ক্রিয়ার রূপ ভেদ ঘটে বিশেষ্য ও সর্বনাম পদকে আশ্রয় করে। তারপর বিভিন্ন কর্তার যোগে কিভাবে এই ক্রিয়াপদের রূপ পরিবর্তিত হয় তাও আলোচনা করলাম। তারপর ক্রিয়ার যে 3 প্রকার রূপ হলো পুরুষ পরিবর্তনের ফলে, সেই পুরুষ 3 প্রকার: উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ। সেই 3 প্রকার পুরুষ সম্পর্কে আলোচনা করেছি এবং প্রত্যেক প্রকারের সংজ্ঞা সহ উদাহরণ আমি তোমাদেরকে বোর্ডে লিখে দেখিয়েছি। তারপরে পুরুষ ভেদে একটা ক্রিয়াপদ, যেমন এই যে পর ধাতু, তার থেকে পড়া একটা ক্রিয়াপদ, কিভাবে সেটা পুরুষ ভেদে সেই ক্রিয়াপদটার পরিবর্তন হয়েছে তাও কিন্তু দেখানো হয়েছে। উত্তম পুরুষে এই পর ধাতুটার কেমন রূপ হয়েছে, মধ্যম পুরুষে কেমন রূপ হয়েছে এবং প্রথম পুরুষে এই পর ধাতুটা অর্থাৎ পড়া ক্রিয়াপদটার কীভাবে রূপ পরিবর্তন হয়েছে সেটা দেখানো হয়েছে। সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা কিন্তু বাড়িতে খুব ভালো করে এই পুরুষ অধ্যায়টা অনুশীলন করবে। পরের ক্লাসে এই পুরুষ অধ্যায় থেকে বেশ কয়েকটি প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব। আজ এই অবধি, ভালো থেকো, সুস্থ থেকো।